এই যে আমাদের ছাদ বাগানের জন্য বিভিন্ন ধরনের সবজির চারা চলে আসছে। এখানে মরিচ আছে, মরিচের মধ্যে হচ্ছে বোম্বাই মরিচটাও আছে, এখানে ক্যাপসিকাম আছে, টমেটোর চারা আছে, আবার এগুলো হচ্ছে বেগুন, এগুলো বেগুনের চারা, আর কিছু তো সবজি লাগানো হয়েছে। তো এখান থেকে আমি আবার ভাবছি যে একটা ক্যাপসিকাম বাসার বারান্দায় দিলেই, কারণ এগুলো গাছ তো অত বেশি বড় হয় না, আর আমার বারান্দায় একটা টবে মাটি আছে যেটা হলো একটু মানে ভিটামিনযুক্ত, কারণ প্রতিদিন আমি পানি দেই সেটাতে, শাকসবজির যে পানিগুলো, চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলো দেই, তো মাটিটা খুব ভালো হয়ে আছে, আশা করি খুব ভালো হবে। আর এই সবুজ সবজি দেখতে দেখেন কি ভালো লাগছে, অসম্ভব সুন্দর লাগছে এগুলো দেখতে। তো এখানে এগুলো আজকে লাগানো হবে, তার মধ্যে আমি একটা ক্যাপসিকামের চারা নিয়ে নিচ্ছি, যেটা আমি আমার বারান্দা বাগানে লাগিয়ে দেব। এইটা হচ্ছে ক্যাপসিকামের চারা। বাস, এখানে তো অনেক মাটিও আছে, খুব সুন্দর হবে। এই যে, তো চলেন এটা লাগাই দিই। এই যে টব আর এই মাটিটা অনেকদিন ধরে এখানে আছে, এখানে নিয়মিত আমি পানি দেই, আর এখানে তো মাটি আছে, এটা দিয়ে ভালোভাবেই হয়ে যাবে। আর এই বারান্দায় আমার বেশ রোদ আসে, তাই আশা করছি গাছটা ভালো হবে। প্রথমে গাছের গোড়া থেকে এই পলিথিনটা আলাদা করে নেব। আর এই মাটি কিন্তু অনেক ঝুরঝুরে, ক্যাপসিকাম যে মাটিটাতে হয়েছে, মাটিটা ভীষণ রকম সুন্দর, আর ওরা তো অনেক ভালো করে মাটি তৈরি করে। প্রতিবার শীতেই দেখা যায় আমি বাগানে, আমার যে বারান্দা বাগান আছে সেই বাগানে দুই একটা টবে এরকম করে ক্যাপসিকাম লাগিয়ে দিই। মোটামুটি এক একটা গাছ থেকে 3 থেকে 4টা ক্যাপসিকাম পাওয়া যায়, এবং সেই ক্যাপসিকামের ভীষণ রকম সুস্বাদু হয়, আর কালারগুলো হয় অসাধারণ। এই যে টবে গাছটা লাগানো শেষ, আর টবের মাটিটাও একেবারে রেডি ছিল, তাই তেমন করে কোনো ঝামেলাও হয়নি। এরপর চলে এসেছি ছাদ বাগানে। ছাদ বাগানে কিছু ক্যারেট রেডি করা হয়েছে, যেই ক্যারেটগুলোতে আমরা মরিচ, তারপর বেগুন এবং টমেটো লাগিয়ে দিচ্ছি। আর কিছু ক্যারেটে ধনিয়ার বীজ ছিটিয়ে দিব, তাহলে কিছু ধনিয়া পাতাও হবে। এই কয়েকটাই রেডি করা হয়েছে, এখানে বেশ অনেকগুলোই আছে। এগুলো যদি ভালোভাবে হয় তাহলেও কিন্তু অনেক হবে। গত 20 সাল থেকে এই ছাদ বাগানে টুকটুক করে ক্যারেটগুলো জমতে জমতে অনেকগুলো ক্যারেট হয়ে গেছে। আর 21 সালেও খুব ভালো সবজি বাগান হয়েছিল। 22 সালে খুব একটা তেমন করে করা হয়নি, একটু টমেটো হয়েছিল। আর এবার টুকটাক একটু লাগানো হচ্ছে, আশা করছি ভালোই হবে, কারণ ক্যারেটগুলো যেহেতু আছে আর পড়েই আছে, আর মাটিও যেহেতু আছে, তাই এটা কাজে লাগালে বরং ভালো হবে। এখানে সবজির মাচাটা নতুন করা হয়েছে, এদিকটা একটু করলা হয়েছে, একটু চাল কুমড়া হয়েছে, আর এগুলো দিয়েই আশা করছি এই জায়গাটা ভরে যাবে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।